আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত হাজি ওয়াসামিন, আমরা যুগ যুগ ধরে শুনে আসছি পবিত্র শবে বরাত হচ্ছে ভাগ্য রজনীর রাত্র। কিছু ওয়াহাবি ভণ্ড প্রতারক, ধর্ম ব্যবসায়ী উলামাইসু, গুস্তাখে রাসূল মিজানুর রহমান, বিচি মৌলভী রেজাউল করিম আবরার ও বিচি খাওয়া মৌলভী বেদাতি ফাউন্ডেশনের আহমক তারা বলে থাকে সম্মানিত শবে বরাতের রাতকে ভাগ্য রজনীর রাত বলা যাবে না, নাউযুবিল্লাহ। অথচ তারা আজ থেকে কয়েক বছর পূর্বে পবিত্র শবে বরাতকে বেদাত বলে প্রচার করত, আর এখন তারা পবিত্র শবে বরাত মানে কিন্তু ভাগ্য রজনী রাত বলে অস্বীকার করে, নাউজুবিল্লাহ। শুনুন তারা কি বলে। দেখেন, বারাতুন মানে ভাগ্য রজনী না। শবে বরাতে এই মঙ্গলবার দিবাগত রাতে আল্লাহ কার ভাগ্য লিখবেন না। ভাগ্য রজনী শবে কদর, শবে বরাত নয়। আমরা শবে বরাতকে ভাগ্য রজনী হিসাবে জানি, কিন্তু সেটি আসলে ভাগ্য রজনী নয়। তবে শবে বরাতের নামে অনেক বিদআত, ইসলামের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, এরকম অনেক জিনিস আমাদের দেশে আছে না নেই? সর্বপ্রথম যে ভুল জিনিসটা প্রচলিত আছে সেটা হচ্ছে এ রাতে মানুষের ভাগ্য নির্ধারণ হয়। এ রাতে মানুষের ভাগ্য ফিক্স করা হয়, এই মর্মে কোনো হাদিস নাই। আজকে আপনাদেরকে হাতে নাতে প্রমাণ দেখাবো আসলে যে তারা কত বড় ভণ্ড প্রতারক। সম্মানিত শবে বরাতের রাত রজে ভাগ্য রজনীর রাত, তার প্রমাণ দেখুন। এ সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা দুখানে ৩ নং আয়াত শরীফে ইরশাদ মোবারক করেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাহ, অর্থাৎ নিশ্চয়ই আমি পবিত্র কোরআন শরীফকে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে তথা বাইতুল ইজ্জাতে বরকতময় রাতে একসাথে নাজিল করেছি। তাহলে প্রথমে বুঝতে হবে বরকতময় রাত কোনটা। এ প্রসঙ্গে বিশ্ববিখ্যাত তাফসিরের কিতাব তাফসির রুহুল মাআনি 13তম খণ্ডে 113 নম্বর পৃষ্ঠে উল্লেখ রয়েছে, وقال إكرمة وجماعة هي ليلة النصف من شعبان وتسمى ليلة الرحمة والليلة المباركة وليلة الصك وليلة البراءة। বিশিষ্ট তাবিঈ হযরত ইকরিমা রাহমাতুল্লাহি আলাইহি এবং বিরাট একটি জামাত ওনারা বলেন সেই বরকতময় রাতটি হচ্ছে শবে বরাতের রাত্রি, সুবহানাল্লাহ। আর আল লাইলাতুল মুবারাকাতু লাইলাতুল কদরি, অর্থাৎ শবে বরাতের রাতটি হচ্ছে ভাগ্য রজনীর রাত্র। কারণ শবে বরাতের আর কয়েকটি নাম রয়েছে, যেমন বিশ্ববিখ্যাত তাফসির কুরতুবীর 19 নম্বর খণ্ডে 126 পৃষ্ঠে উল্লেখ আছে, আল-লাইলাতুল মুবারাকাতু লাইলাতুল কদরি ওয়া ইউকালু লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া লাহা আরবাআতু আসমাইন, আল-লাইলাতুল মুবারাকাতু ওয়া লাইলাতুল বারাআতি ওয়া লাইলাতুস সাখি ওয়া লাইলাতুল কদরি। লাইলাতুল মুবারাকা হচ্ছে ভাগ্য রজনীর রাত্র এবং তাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। আর শবে বরাতের 4টি নাম রয়েছে, লাইলাতুল মুবারাক, লাইলাতুল বারাত, লাইলাতুস সাখি, লাইলাতুল কদর। সুতরাং বোঝা গেল শবে বরাত হচ্ছে বরকতময় ভাগ্য রজনীর রাত্র। শবে বরাত যে ভাগ্য রজনীর রাত, আর ওই রাতে যে ভাগ্য নির্ধারণ করা হয় সেই সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে প্রতিটি প্রজ্ঞাপূর্ণ বিষয় তথা ভাগ্য নির্ধারণ করা হয়। শবে বরাতের রাত্রি যে ভাগ্য রজনীর রাত, সেই বিষয়ে আপনাদের সম্মুখে এমন একটি সহিহ হাদিস শরীফ উল্লেখ করব, যে হাদিস শরীফটা বিভিন্ন কিতাবে বিশুদ্ধভাবে সনদ সহকারে শিখারাবিদের মাধ্যমে বর্ণিত হয়েছে। যেমন আজ থেকে 1200 বছর পূর্বে মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি ওনার সুমহান লিখিত কিতাব তাফসির তাবারির 21 নম্বর খণ্ডে 9 পৃষ্ঠায়, তাফসিরে দুররে মানসুর 8 নম্বর খণ্ডে 401 পৃষ্ঠায়, আত-তারগীব ও তারহিব ইসমাইল আল-আসবাহানি 2 নম্বর খণ্ডে 396 পৃষ্ঠায়, শরহ আস-সুদুরি বিশরহি হালিল মাউতা ওয়াল কুবুর কিতাবের 94 পৃষ্ঠায়, আজ থেকে প্রায় 1200 বছর পূর্বে আল ইমাম আবু বকরিন আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ ইবনে আবিদ দুনিয়া আল কুরাইশি আল বাগদাদি ওনার সুমহান লিখিত কিতাব ফাযাইল রমাদান লিবনে আবিদ দুনিয়া, উক্ত কিতাবের 31 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, حدثنا علي بن جعد قال حدثنا أنا أبو مغيرة عن محمد بن سوقة عن إكرمة في قوله تعالى فيها يفرق كل أمر حكيم، قال ليلة النصف من شعبان يدبر أمر السنة وتنسخ الأموات من الأحياء ويكتب الحاج فلا ينقص منهم ولا يزيد فيهم أحد। বিশিষ্ট তাবি হযরত ইকরিমা রাহমাতুল্লাহি আলাইহি
যিনি ছিলেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছ থেকে সরাসরি তাফসীর শিখেছেন। ওনার থেকে বর্ণিত হয়েছে, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই পবিত্র আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, শবে বরাতের রাত্রে ফয়সালা করা হয় এক বছর থেকে আরেক বছরের বিষয়াদি, এবং জীবিত লোকদের থেকে কারা মারা যাবে এবং কারা হজ করবে। এই রাত্রে যা ফয়সালা করা হয় তা থেকে কোনো কিছু কমানো হবে না এবং বৃদ্ধি করা হবে না। অতএব আমরা আলোচনা থেকে দিবালোকে নিয়ে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে শবে বরাতের রাত্রি হচ্ছে ভাগ্য রজনীর রাত্র এবং বরকতময় রাত্র। মহান আল্লাহ পাক তিনি যেন সেই রাতের গুরুত্ব বুঝে আমল করতে পারে সেই তৌফিক দান করেন, আমিন।